আসসালামু আলাইকুম। সংবাদে আপনাদের সবাইকে স্বাগত জানাচ্ছি। আমি ফিরোজ তোহা। শুরুতেই আরবে কেবলস সংবাদ শিরোনাম। পুরোদমে ইরান, ইসরায়েল এবং নিরীহ ফিলিস্তিনিদের মাঝে ভয়াবহ যুদ্ধ চলছে। আর এই মুহূর্তে আমাদের হাতে এসেছে যুদ্ধের সর্বশেষ গুরুত্বপূর্ণ তাজা আপডেট সংবাদ। প্রথমে জানাবো, ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে। ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি জানিয়েছে তারা ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর গোপন নথি সংগ্রহ করেছে। আজ দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম ইরনার প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। তুর্কি সংবাদ সংস্থা আনাদুলু তাদের প্রকাশিত এক প্রতিবেদন থেকেও তথ্যটি জানিয়েছে। এরপর জানাবো, বিশ্ব যখন চুপ, গাজার ঈদ তখন আর্তনাদে ভরা। ঈদুল আজহার আনন্দ, ত্যাগ আর সহানুভূতির বার্তাকেই বহন করে, যেখানে পশু কোরবানির মাধ্যমে মানুষ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে দরিদ্র মুখে হাসি ফোটায়, কিন্তু নিরীহ ফিলিস্তিনিদের উপর এই কোরবানির সময় বর্বর হামলা চালিয়ে যাচ্ছে দখলদার ইসরায়েলি বাহিনী। এদিকে যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, শহর জুড়ে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মধ্যে অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন অব্যাহত রয়েছে। অভিযানের বিরুদ্ধে একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বিক্ষোভ করছে বিক্ষুব্ধরা। এ সময় তাদের উপর টিয়ার গ্যাস, স্টান গ্রেনেড নিক্ষেপ করেছে পুলিশ। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে বিষয়টি নিশ্চিত করা হয়েছে। এবারে জানাবো, মাস্কের স্টারলিংক নিয়ে হোয়াইট হাউস থেকে এলো ভয়ঙ্কর তথ্য। কয়েকদিন ধরেই যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প এবং তার বন্ধু ধনকুবের ইলন মাস্কের সম্পর্কের ফাটল নিয়ে বেশ সরগরম বিশ্ব। এই দুই পরম বন্ধু সম্পর্ক যে বন্ধুত্বের জায়গা নেই তা এখন অনেকটাই স্পষ্ট। কয়েকদিন আগেও তাদের বন্ধুত্ব ছিল আলোচনার বিষয়। হঠাৎ তাদের মধ্যে দূরত্ব শুরু হয়েছে। এরই মধ্যে মার্কিন সরকার এর উপর ভর করে ইলন মাস্কের যে সব ব্যবসাপাতি রয়েছে সেগুলো বন্ধ করে দেওয়ার হুমকি দিয়েছে ডোনাল্ড ট্রাম্প। আর এতেই বড়সড় ফাটল ধরেছে তা এখন আর বুঝতে বাকি নেই। এরই মধ্যে হোয়াইট হাউস থেকে এই ভয়ঙ্কর বার্তাটি এসেছে। সেটি হচ্ছে, হোয়াইট হাউস জানিয়েছে ইলন মাস্কের স্টারলিংকে নিরাপত্তা ঝুঁকি রয়েছে। এর ফলে ধসে পড়তে পারে ইলন মাস্কের স্টারলিংকের শেয়ার বাজার। এবং সর্বশেষ জানাবো, পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদে ভয়াবহ ধস। ঈদের সকালে যখন গোটা দেশ কোরবানির ঈদের উৎসব ও আমেজে ব্যস্ত, তখন পদ্মা তার ভয়াল রূপ আছড়ে পড়ছে শরীয়তপুর জাজিরার বুক জুড়ে। এক ফোঁটা আনন্দ নয়, বরং কেবলই কান্না এবং আতঙ্ক সর্বস্থানে বিরাজ করছে। হারানো যন্ত্রণায় কাতর নদী পাড়ের মানুষ। প্রিয় দর্শক, এতক্ষণ শুনছিলেন সংবাদ শিরোনাম, এবারে বিস্তারিত। তবে তার আগে বন্ধুরা, অনুরোধ থাকবে এই সংবাদটিতে একটি লাইক দিন। এই চ্যানেলে আপনি নতুন হয়ে থাকলে আমাদের সংবাদটি দেখতে দেখতে চ্যানেলটি সাবস্ক্রাইব করে রাখুন। কমেন্ট করে বন্ধুরা আপনার মূল্যবান মতামত জানিয়ে দিন আপনি বিশ্বের কোন দেশ থেকে বা বাংলাদেশের কোন স্থান থেকে আমাদের সংবাদটি দেখছেন এবং শুনছেন। আর বন্ধুরা, গাজা যুদ্ধে আপনি যদি নিরীহ ফিলিস্তিনিদের ভালোবেসে থাকেন, কমেন্টে ইয়েস লিখে বিশ্ববাসীকে জানিয়ে দিন। এবারে বিস্তারিত। ইসরায়েলের পারমাণবিক নথি হাতছাড়া হয়ে ইরানের দখলে। ইরানের গোয়েন্দা সংস্থা সম্প্রতি ইসরায়েলের পারমাণবিক অবকাঠামো ও সামরিক প্রকল্প সম্পর্কিত হাজার হাজার স্পর্শকাতর ও গোপন নথি সংগ্রহ করেছে বলে দাবি করেছে দেশটির রাষ্ট্রীয় সংবাদ মাধ্যম। আজ তুর্কি সংবাদ মাধ্যম আনাদুলু তাদের প্রকাশিত এক প্রতিবেদনে এই তথ্য নিশ্চিত করে। এছাড়াও তেহরান ভিত্তিক সংবাদ সংস্থা তাসনিম নিউজের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা একটি গোপন অভিযান চালিয়ে ইসরায়েলের পারমাণবিক স্থাপনাগুলোর উপর ভিত্তি করে তৈরি করা হাজার হাজার নথি, ছবি এবং ভিডিও জব্দ করেছে। এই নথিগুলো ইসরায়েল অধিকৃত অঞ্চল থেকে নিরাপদে ইরানে স্থানান্তর করা হয়েছে এবং বর্তমানে সেগুলো বিশ্লেষণাধীন অবস্থায় রয়েছে। হিজবুল্লাহর ঘনিষ্ঠ লেবানিজ সংবাদ মাধ্যম আল মায়দানও এ সংক্রান্ত খবর প্রকাশ করেছে। তাদের প্রতিবেদনে বলা হয়েছে, ইরানি গোয়েন্দারা ইসরায়েলের পারমাণবিক প্রকল্প ও সামরিক স্থাপনাগুলো
সেগুলো সম্পর্কে বিপুল পরিমাণ গোপন নথি সংগ্রহ করেছে। ইরানের রাষ্ট্রীয় টেলিভিশন সংস্থা IRI জানিয়েছে এই অভিযানকে ইতিহাসের অন্যতম বৃহত্তম গোয়েন্দা অভিযান হিসেবে বর্ণনা করা হয়েছে। আর তারা আরও জানিয়েছে এই নথিগুলো বিশ্লেষণ ও পর্যালোচনার জন্য উল্লেখযোগ্য সময় প্রয়োজন। এই ঘটনার ফলে মধ্যপ্রাচ্যের ভূরাজনীতিতে নতুন করে উত্তেজনা সৃষ্টি হতে পারে। বিশ্লেষকরা মনে করছে ইরান ও ইসরায়েলের মধ্যে চলমান উত্তেজনার প্রেক্ষাপটে এই তথ্য ফাঁসের ঘটনা আন্তর্জাতিক মহলে ব্যাপক আলোড়ন সৃষ্টি করেছে। উল্লেখ্য, ইসরায়েল এখনও এই বিষয়ে আনুষ্ঠানিকভাবে কোনো প্রতিক্রিয়া প্রকাশ করেনি। বিশ্ব যখন চুপ, গাজার ঈদ তখন আর্তনাদে ভরা। ঈদুল আজহার আনন্দ, ত্যাগ আর সহানুভূতির বার্তাকেই বহন করে, যেখানে পশু কোরবানির মধ্য দিয়ে মানুষ সৃষ্টিকর্তার প্রতি আনুগত্য প্রকাশ করে দারিদ্র্যের মুখে হাসি ফোটায়। কিন্তু এবছর ফিলিস্তিনের অবরুদ্ধ গাজা উপত্যকার ঈদ যেন ধর্মীয় সৌন্দর্যের নির্মম ব্যতিক্রম একটি ধারণা। কারণ এখানে পশু নয়, কোরবানি হচ্ছে মানুষ, নিরপরাধ শিশু, নারী ও শিশু। গাজার অলিগলিতে এখন রক্তের স্রোত, কান্নার প্রতিধ্বনি, ধ্বংসস্তূপ আর ব্যথার চিৎকার। যেসব শিশুরা নতুন জামা পরে ঈদগাহে যাওয়ার স্বপ্ন দেখছিলেন, তারা আর কেউ হাসপাতালের বারান্দায়, কেউ বা ধ্বংসস্তূপের নিচে নিথর দেহ। ঈদের নামাজ পড়ার মতো জায়গা নেই অনেক এলাকায়, কারণ ঈদগাহগুলোই আর অস্তিত্বে নেই। সেগুলো আজ কেবল ধূলিময় স্মৃতি। এই ভয়াবহ পরিস্থিতির মধ্যে একটি প্রশ্ন ঘুরপাক খাচ্ছে বিশ্বজুড়ে, এই হত্যাযজ্ঞের দায় আসলে কার? শুধু কি দখলদার বাহিনীর, নাকি এসব ক্ষমতাবান রাষ্ট্রগুলো যারা মানবাধিকারের বুলি চাপড়ায় কিন্তু বাস্তবে নীরবতা পালন করে যাচ্ছে, যারা অস্ত্র বিক্রি করে আগুন জ্বালায়, পরে শান্তির অভিনয় করে, কিংবা সেই সব মুসলিম রাষ্ট্রনেতাদের যারা গাজায় হত্যাযজ্ঞের সময় নীরব থেকে নিজের স্বার্থকে রক্ষা করে? গাজারিদের বাস্তবতা দেখে চোখ ভিজে যায় বিবেকবান মানুষদের। ডাক্তার হানান আশরাফ বলেছেন, প্রতি ঈদেই গাজা কাঁদে আর বিশ্ব থাকে নীরব। এই নীরবতাই সবচেয়ে বড় সহিংসতা। কারণ তারা যদি একটু কথা বলতো, তাহলে হয়তো একটু এই ধরনের ধ্বংসযজ্ঞ কমতো। কিন্তু তারা কথা বলে না, তারা নিজেদের তেল বিক্রি স্বার্থ নিয়ে সব সময় বসে থাকে। যুক্তরাষ্ট্রের দ্বিতীয় দিনের মতো বিক্ষোভ, শহর জুড়ে আতঙ্ক। যুক্তরাষ্ট্রের লস অ্যাঞ্জেলেসে দ্বিতীয় দিনের মতো অভিবাসীদের বিরুদ্ধে ক্র্যাকডাউন অব্যাহত রয়েছে। অভিযানের বিরুদ্ধে একটি ফেডারেল ডিটেনশন সেন্টারে বিক্ষোভ করছে বিক্ষুব্ধরা। এ সময় তাদের উপর টিয়ার গ্যাস ও স্টান গ্রেনেড নিক্ষেপ করা হয়। আজ কাতার ভিত্তিক সংবাদ মাধ্যম আল জাজিরার এক প্রতিবেদনে এই তথ্য জানানো হয়েছে। প্রতিবেদনে বলা হয়েছে, শনিবার প্যারামাউন্ট শহরে একটি শিল্প পার্কের সামনে রায়ট গিয়ার ও গ্যাস মাস্ক পরিহিত বর্ডার পেট্রোল কর্মীরা দাঁড়িয়েছিলেন। এ সময় পাশে থাকা লোকজন তাদের উপহাস করছিল। একজন নারী মেগাফোনে ঘোষণা দিয়ে বলেছে, ICU, ইমিগ্রেশন অ্যান্ড কাস্টমস এনফোর্সমেন্ট, প্যারামাউন্ট থেকে বের হয়ে যাও। আমরা তোমাদের আসল রূপ দেখেছি, তোমরা এখানে স্বাগত নাও। একটি হাতে লেখা সাইনবোর্ড লেখা ছিল, কোনো ওষুধই অবৈধ নয়। শুক্রবার ICUর অভিযানে অন্তত 44 জনকে গ্রেপ্তার করা হয়েছে। এই অভিযান চালানো হয় একাধিক স্থানে, যার মধ্যে একটি পোশাকের গোদামেও ছিল। মানবাধিকার কর্মীরা একে নিপীড়নমূলক ও জঘন্য আধা সামরিক অভিযান হিসেবে অভিহিত করেছে। এই ঘটনার প্রতিবাদে লস অ্যাঞ্জেলেস শহরে এডওয়ার্ড আর রয়্যাল ফেডারেল বিল্ডিং ঘিরে বিক্ষোভ শুরু হয়, যেখানে আটক অভিবাসীদের প্রক্রিয়াকরণ চলছিল। বিক্ষোভকারীরা ভবনে প্রবেশ ও প্রস্থান পথ অবরোধ করে। আমেরিকান সিভিল লিবার্টিস ইউনিট এই অভিযানের নিন্দা জানিয়েছে। অভিবাসন কর্তৃপক্ষকে মুখোশধারী গুন্ডা হিসেবে উল্লেখ করেছে। তাদের বিবৃতিতে বলা হয়েছে, আমরা আমাদের নির্বাচিত কর্মকর্তাদের প্রতি আহ্বান জানাই যেন তারা অভিবাসী ও অভিবাসী সব অ্যাঞ্জেলারদের প্রতি তাদের প্রতিশ্রুতি বজায় রাখে এবং এই দমনমূলক ও জঘন্য প্যারামিলিটারি অপারেশন বন্ধ করতে এবং আমাদের শহরকে নিরাপদ ও অখণ্ড রাখতে প্রয়োজনীয় সব পদক্ষেপ গ্রহণ করেন। পদ্মা সেতু প্রকল্পের রক্ষাবাদে ভয়াবহ ধস।
ঈদের সকালে যখন গোটা দেশ কোরবানির উৎসবে মেতে উঠেছিল তখন পদ্মা তার ভয়াল রূপ আশ্রে পড়েছে শরীয়তপুরের জাজিরার বুক জুড়ে। এক ফোঁটা আনন্দ নেই, বরং কেবলই কান্নায় অঞ্চল জুড়ে আতঙ্ক আর সর্বস্ব হারানোর যন্ত্রণায় কাতর নদী পারে মানুষ। হঠাৎই আজ ভাঙতে শুরু করেছে পদ্মা সেতুর প্রকল্প। রক্ষাবাদের ২৫০ মিটার অংশ নিমিষেই গিলে নেয় অন্ধকার জলের অতল গহ্বরে। এ যেন কোনো প্রাকৃতিক দুর্যোগ নয়, যেন পদ্মা নিজেই প্রতিশোধ নিচ্ছে নিমেষে। স্থানীয় এবং পানি উন্নয়ন বোর্ড এর সূত্র থেকে জানা গেছে ২০১০-১১ অর্থ বছরে পদ্মা সেতু প্রকল্পের আওতায় মাঝিঘাট থেকে পূর্ব নাওডোবা পর্যন্ত নির্মিত হয় ২ কিলোমিটার দীর্ঘ রক্ষাবাঁধ। বাংলাদেশের সেতু কর্তৃপক্ষ এই প্রকল্পের ব্যয় ১১০ কোটি টাকা, কিন্তু বছর না ঘুরতে সেখানে ধস নামতে শুরু করেছে। গত নভেম্বরেই নাওডোবা এলাকায় ১০০ মিটার বাঁধ ধসে পড়ে, যার পুনর্নির্মাণে পানি উন্নয়ন বোর্ড ব্যয় করে আরও ২,৮৭,০০,০০০ টাকা। এবার সেই সংস্কার করা এলাকাসহ আরও একটি স্থান একদিনেই ধসে নদীর পানির মধ্যে মিশে যায়। পানি উন্নয়ন বোর্ড জানিয়েছে, পদ্মা সেতুর পূর্ব পাশের নদীর গভীরতা বাড়ায় পুরো বাঁধ এখন চরম ঝুঁকির মধ্যে পড়েছে। মাঝিরঘাট বাজারে প্রায় ২০০ দোকান সবই এখন ভাঙনের মুখে পড়েছে। ব্যবসায়ী আব্দুল কাদের মিয়া বলেছেন, দোকানে ২ দিন আগেও নতুন মাল এনেছি ঈদের বিক্রির জন্য, এখন সবকিছু শেষ। দোকানটা নদীর গভীরে চলে গেলে কি করব? আমাদের ঈদ নেই, ঈদ আমাদের শেষ। ঈদ করতে গিয়ে আমাদের সবকিছু ধ্বংস।